بل يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাদুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর বড়ই শুকরিয়া আদায় করি, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহত বিকাল থেকে এ পর্যন্ত ওলামা হযরতরা করেছেন। সংক্ষেপে কিছু বলতে আপনাদের সামনে বসেছি। আয়াত হাদিস বরকতের জন্য পড়েছি। সংক্ষেপে কিছু কথা আল্লাহ পাক কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের জীবনে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই, সবচেয়ে বেশি সময় কিন্তু আমরা মা বাবার সাথে কাটাই না। সবচেয়ে বেশি সময় আমরা ভাইয়ের সাথে ভাই কাটায় না, বন্ধুর সাথে সবচেয়ে বেশি সময় কাটে না। সবচেয়ে বেশি সময় আমাদের কাটে আমাদের ডান কাঁধে বাম কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা আছে, তাদের সাথে আমাদের সবচেয়ে লম্বা সময় কাটে। আমাদের এই ফেরেশতার সান্নিধ্য শুরু হয় বালেগ হওয়ার পর থেকে। ফেরেশতাদের সাথে সান্নিধ্য শুরু হয় আর মৃত্যুর মাধ্যমে এই সান্নিধ্য শেষ হয়। কি আজীব হাল! বয়ানে আসছে, মাহফিলে আসছে না, কোন জগতে আসছে? আল্লাহ পাক না, সাথে যারা নিয়ে আসছে তারা তো বাচ্চা নিয়ে আসছে, তাদের কাজ বাচ্চাদেরকে তারবিয়ত দেওয়া। আমি যেটা বলতেছিলাম, সবচেয়ে বেশি লম্বা সময় ফেরেশতা দয় আমাদের সাথে। কবে থেকে শুরু? বালেগা হইল নারী পুরুষ, তখন থেকে তাদের সান্নিধ্য শুরু হয়েছে। শেষ কবে হবে? যেদিন মৃত্যু হবে সেদিন শেষ হবে। এত লম্বা সময় আমরা আর কারো সাথে কাটাই না। হ্যাঁ, কিছু সময়, কিছু মুহূর্তে এই ফেরেশতারা আমাদের শরীরের উপরে ভর করে
আমাদের ডান কাঁধে বাম কাঁধে থাকে না, তারা দূরে অবস্থান করে, কিন্তু এরপরেও তারা আমাদেরকে সার্বক্ষণিক নজরদারি করে দেখতে থাকে যে আমরা কি করি। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা যারা তোমাদের দুই কাঁধে আছে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে। ভালো করলেও জানে, মন্দ করলেও জানে, ইবাদত করলেও জানে, গুনাহ করলেও সার্বক্ষণিক সাথে আছে তারা। তবে কিছু কিছু সময় তারা জানে, কিন্তু আমাদের ডান কাঁধে বাম কাঁধে থাকে না, এমনি আমাদের কাঁধে আছে। যেমন এখন এখানে বসে আছি, আমাদের ডান কাঁধে বাম কাঁধে দুই ফেরেশতা আছে। কে বলেছেন? আল্লাহ পাক খবর দিয়েছেন, কাতিবিন দুইজন সাথে আছে। নবীজি বলেছে ডান কাঁধে যিনি তিনি নেকি লেখে, বাম কাঁধে যিনি তিনি গুনাহ লেখে। এই দুইজন সাথে আছে। এখন এখানে বসে আছি, এখানেও আছে, ঘরে আছি, ঘরেও আছে, মসজিদে আছি, মসজিদেও আছে, বাজারে গেছি, তাও আছে, যেখানে গেছি সেখানে তারা আমাদের সাথে আছে। কিন্তু দুইটা সময় এই ফেরেশতারা আমাদের দেহের সাথে অবস্থান করে না, দূরে অবস্থান করে। দুই সময়, একটা সময় হলো যখন আমরা টয়লেটে বাথরুমের মধ্যে প্রবেশ করি, ওরা আমাদের সাথে বাথরুমে যায় না, কারণ বাথরুম এটা নাপাক জায়গা, এটা কোন ফেরেশতার ঢোকার জায়গা না। তবে বাথরুমের ভেতরে মানুষের সাথে কারা যায়? শয়তান যায়, খবিস খান্নাস জিন্নাতরা থাকে। এই কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, যখন বাথরুমে ঢুকো তখন দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আপনার কাছে খবিস খান্নাস জিন্নাত শয়তান থেকে আপনার কাছে পানাহ চাই। এই দোয়া পড়া ঢুকতে ঢুকতে এইখানে ফেরেশতা আছে, কারণ এখানে তো গাশিয়াতুহুমুর রাহমাহ, এখানে রহমত যুক্ত আছে। টয়লেটে হলো টয়লেট ধরে, বুঝলেন? ওখানে নাপাক ধরে, এখানে রহমত ধরে। রহমত আমাদের যেমন দরকার ফেরেশতাদেরও। কিন্তু টয়লেটে তো বাথরুম নাপাক, এ কারণে ওখানে থাকে যে সেও নাপাক, শয়তান থাকে। এখানে টয়লেটে দুইটা যদি বেশি সময় থাকে তাহলে এই ফেরেশতাদের কষ্ট হয়, কিন্তু ওয়াজ মাহফিলে দুইটা লম্বা সময় থাকলে ওরা খুশি হয়। মসজিদে দুইটা বেশি সময় থাকলে ফেরেশতা খুশি হয়, কারণ ওরা রহমতের পরিবেশে ওরা আল্লাহ পাকের জিকির করে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তারা আল্লাহ পাকের তাসবিহ পড়ে, জিকির করে। মসজিদে থাকলে ওদের জিকিরের সমস্যা নেই, ওয়াজে থাকলে জিকিরের সমস্যা নাই, ওরা বসে বসে জিকির করে। কিন্তু টয়লেটে জিকির করা যায়, এই কারণে টয়লেটে গেলে ওদের সমস্যা হয়, ওরা দূরে দূরে থাকে। এই কারণেই নবীজির তালিম হলো নেকির পরিবেশে সবার আগে যাও, সবার পরে বেরো। সবার আগে আসো, সবার পরে বেরো। মসজিদে গেছে, সবার আগে যাও, সবার পরে বের হও।
কিন্তু বাথরুমে ঘুমাই দেয় না। ওখানে জলদি যাও জলদি যাও, জায়গাটা খাবিস খান্নাস জিন্নাত শায়াতিন থাকার জায়গা। এটা আজব জমানা। এই জমানা এখন আশ্চর্য জমানা। এই জমানায় বাথরুমে দেয়া বেশি সময় থাকে। বাথরুমের ভিতরে টিভি আছে, টিভি, বাথরুমে এসি আছে, বাথরুমের ভিতরে মেকআপ আয়োজন, লিপস্টিক, কালার, স্নো, আলতা, ক্রিম সব বাথরুমে সেটআপ যেটা আছে। আমি এক বাথরুমের ভিতরে কার্পেট বিছাই না, ভিতরে পানি ফেলানোর জায়গা মোটে নাই। একটা বাথ ভেতরে গ্লাস লাগানো, ওখানেই পানি পড়বে। এছাড়া বাকি জায়গা যেগুলো টয়লেট সারার জায়গা, এগুলো মানে কমোডের চতুর্দিক দিয়েও কার্পেট। সবচেয়ে আজব যে জিনিস সেটা হলো এই বাথরুমের ভিতরে পত্রিকা রাখার সেলফ আছে। কত বড় অথচ ওখানে যেটা চেনে না, যেখানে পানি পড়বে ওখানেও ওটা তো গোসলখানা শুনে, ওইখানেও আল্লাহর নাম নেওয়া যাবে, দোয়া করা যাবে। কিন্তু এই জায়গা যেটা খোলার জায়গা বাথরুম, পুরোটার ভিতরে জিকির করা নিষেধ। এই জিকির যেখানে করা যাবে না ওইখানে শয়তানের জন্য কার্পেট বিছিয়েছে। শয়তান তো শয়তান চাই। আমি বললাম এটা কি করছেন, এমন কেন? এটা কয় এটা এটাই আপনি স্টাইল। আমি বললাম যে এই কারণে মেকআপও লাগবো না, ওই যে ভিতরে ঢুকলো একটু নষ্ট হয়ে গেল, হাত মুখে আবার একটু মেখে চলে এলো। বাথরুমে ঢুকলে বাইরে বসে না, বললাম না এটা গলত তরিকা। ড্রেসিং রুম আলাদা আরেকটা করেন যেখানে ড্রেসিং করবে, মেকআপ রুম, ড্রেসিং রুম, ড্রেস আপ রুম, ড্রেস পাল্টাবে করতে পারে না। টয়লেট এটা বেশি সময় থাকার জায়গা না, এখানে দ্রুত বের হয়ে এসে শুকরগুজার হতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ওই মালিকের সকল জিনিস আমার পেটের বস্তা নাপাকটা বাইরে করে দিয়েছে আর আমাকে নিরাপদে খান্নাসদের পরিবেশ থেকে বের করে দোয়া করতে। আগের জমানার মুসলমান পারত, কারণ মক্তবে দোয়া গুলো খুব ভালো করে শিখানো হতো। এখনকার ছেলে মেয়েরা পড়া যায় না। এটা আমাদের বদনসিবি যে আমরা এর গুরুত্ব বুঝি না, এগুলা শিখাইবার মতো মেহনত আমাদের নাই। যাই হোক, এই বিষয়ে অত আলোচনা করি তো বাথরুমে ফিরিস্তার সাথে যায়। আর একটা সময় হলো যখন হালতে জানাবাত বদন নাপাক, এই সময় কাঁধের ফিরিস্তারা সাথে থাকে না। অর্থাৎ যখন গোসল ফরজ হয়ে যায়, স্বামী স্ত্রী একসাথে ছিল, গোসল ফরজ হয়ে গেছে, হালতে জানাবাতে ফিরিস্তা তাদের লগে নাই, আলাদা। ফিরিস্তারা তখন বলতে থাকে যে তাড়াতাড়ি পাক হও, আমাদের জায়গায় যাওয়ার মতো সুযোগ দেয়। ওই সকল লোক যারা রাত 11টা 12টায় গোসল ফরজ হয়েছে, পরের দিন দুপুর বেলায় যায় গোসল করছে, 12 ঘন্টা নাপাক,
12-15 ঘন্টা তার কাঁধের ফেরেশতা তারপরে লানত করে। নাউজুবিল্লাহ, আগামীকাল বলেন নাউজুবিল্লাহ। রাগ হইছে না? নজর গলি তেরা তেরা সব বুঝা সুতা করব। কিছু যুবক আছে, ওদের স্বপ্ন দোষ হইছে গত রাতে, আর গোসল করছে দুপুর বেলায়, 12 ঘন্টা যে নাপাক হয়নি, শরমের কিছু নাই। তোর বদন নাপাক হয়েছে, গোসল করেছে। এইটাই ইসলাম, এইটাই দিন, এইটাই আল্লাহ পাকের বিধান। শরমের কি আছে? শরমের সাথে গোসল ডেলি যখন করে তখন করছে, ওর কিন্তু গোসল ফরজ হয়েছে রাত 12টায়, হালতে জানাবা ও ফেরেশতাদের উপরে জুলুম করছে। কেউ যদি মদ খায়, জেনা করে, পাপাচার করে, গুনার পরিবেশে থাকে, তখন ফেরেশতারা কখনো কখনো ফেরেশতারা তার মুখের মদের গন্ধে দূরে চলে যায়। এ কারণে রাসূল বলেছেন, কাঁচা পেঁয়াজ যদি খাও তাড়াতাড়ি মুখটাকে সাফ করে ফেলাও। এগুলো খাইয়া মসজিদে যাও না, মসজিদে ফেরেশতারা সবার কাঁধের ফেরেশতারা গেছে। তোমার কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধে তাদের কষ্ট হবে, তাদেরকে কষ্ট দিবা না, ফেরেশতাদের কষ্ট দিবা না। গুনার পরিবেশে আসো, গুনার পরিবেশে তাদের জিকিরের সমস্যা হয়, তারা কষ্ট পায়। পাপের পরিবেশে বৈশা বৈশা তাদের কষ্ট দিবা না। ছবি আছে এমন ঘরে তাদের কষ্ট হয়, লা তাদখুলুল মালায়েকা, ফেরেশতা প্রবেশ করে ওই ঘরে, যেই ঘরে কুকুর আছে, ছবি আছে, ওদের কষ্ট হয়। আমি এক সুন্দর বাড়ি দুয়ার জন্য আমাকে হয়ে গেছে, প্রদীপ সাহেব মুসলিম হয়ে গেছে, ঘরের ভিতরে ওটা একটা চিড়িয়াখানা। এমন কোন হাইওয়ান নাই যে হাইওয়ানের দু একটা মূর্তি ওটার ভিতরে। এগুলোই দেখতেছি, ড্রয়িং রুম মূর্তি সজ্জিত, ছবি সজ্জিত, প্লেয়ারদের ছবি, দরজার ভিতরে বাঘ, একটা বাঘের ছবি, বাঘের মূর্তি গেটের সামনে। আর এর বেডরুমে চতুর্দিকে ছবি। আমি দোয়া কালাম করতেছি কিভাবে বাইরে যাবো, তো বাইরে যাওয়ার আগে তার একটু দাওয়াত দেওয়া দরকার। আমরা এই ঘরে এত ছবি কেন? ফেরেশতা ঢুকবে না তো, তাড়াতাড়ি এখান থেকে বের হইতে হবে। যে ঘরে ছবি নাই সে ঘরে ঢুকান, বসান, ওখানে একটু দোয়া করি। ঘর থেকে ছবি সরাইতে বলবো, আর আমি ওনার এগুলি কি, এটা আপনার চাষির জোয়ান কালের ছবি। মানে এই বেচারার বউ যেটা বুড়ি হয়ে গেছে, হ্যাঁ জোয়ান কালের বিয়ের ছবি, এটা টানায় রাখছে। আমি বললাম এইটা এই জায়গায় রাখলে দুই ধরনের সমস্যা। এক ধরনের সমস্যা হইল ফেরেশতা আসবে না, এখানে এখন রূহ আউজ হইলে আপনার এই ঘরে ফেরেশতা কাছে থাকবে না। এমনকি ফেরেশতা আজরাইলের কাছে আপনার ব্যাপারে আগেই নালিশ করে দেবে। দ্বিতীয় সমস্যা হইল চাচি এখন বুড়ি হয়ে গেছে, এইটা দেখে তো আপনার ভিতরে খালি সেট করে উঠবে, সেট করে উঠবে, কষ্ট হবে এটা রাখে রাখতে। নামান নামান ভালো হয়ে যান, মরণ কিন্তু দূরে মনে করেন না, এটা কাছে। সবাই মরণ কি দূরে না কাছে? দূরে আওয়াজ করে বলেন, কথা বলেন আমার সাথে, মরণ দূরে না কাছে? সবাই এখন ইলেকশনে ব্যস্ত, আপনারা যেহেতু শুনতে এই বলছেন বলে বলেন, তাই কিছু কথা বুঝেন এবং আমার সাথে কথাও বলেন। মরণ কি দূরে না কাছে?
मौत को तुम दूर न समझो, मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब, तुमको मोहलत ना दिया जाएगी लब हिलाने के लिए, तुमको मोहलत ना दिया जाएगी लब हिलाने के लिए। আজরাইল যখন আয়া বলবো তখন কইবা ছবি নামাজ দিছি ফেরেশতা আহেন, কাজ হবে না, কাজ হবে না, लब हिलाনের সুযোগ দেওয়া হবে না। إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যারা ফেরবে মানুষের কাছে যখন আজরাইলের আগমন হয়, সবার কাছে আজরাইলের যখন আগমন হয়, আজরাইল আয়েশা গেলে সর্বপ্রথম আজরাইলের সাথে কাজের ফেরেশতাদের সালাম মুসাফা হয়। আজরাইল আসে পড়ে, তারা আজরাইলকে ইস্তেকবাল জানায়। ফেরেশতার লগে খাতির হয়, স্বাভাবিক। সোরের লগে খাতির, নেতার লগে খাতির, মোল্লার লগে খাতির, গাঞ্জা করের লগে খাতির। বিড়ি খায় তো বাপ দেখলেই বুঝে, পকেট থেকে ম্যাচটা বের করে দিয়ে খাতির, ফেরেশতার লগে ফেরেশতার খাতির। আজরাইল যখন রূহ কবজ করার জন্য আসে, তো তখন প্রথম আয়েশা আজরাইল ফেরেশতাদের সাথে মুসাফা করে। আমি কয়েকটা কথা বলি, আমি তো হাসি মুখেই বলতেছি, কিন্তু তুমি খুব সিরিয়াস শুনতে পারো, সিরিয়াস পজিশনে তুমি শোনো, তোমার লাভ হবে। ফেরেশতা আয়েশা কাঁধের ফেরেশতাদের সাথে প্রথম সালাম হয়, মুসাফা হয়, মুআনাকা হয়। আর এই ফেরেশতারা তোমার আমার ব্যাপারে আজরাইলের কাছে একটা বক্তব্য পেশ করে। যখন আজরাইল আসে, আয়েশা জিজ্ঞাসা, কি জন্য আইছেন? নিতে আইছেন? বিশ্বাস শেষ নাকি আজরাইল ভাই? আজরাইল কয়, নিতে আইছি, বিশ্বাস শেষ। এই লোক যদি ভালো মানুষ হয়, সে যদি নেককার হয়, সে যদি আমের গোলাম হয়, সে যদি ফেরেশতাদেরকে কষ্ট না দিয়ে থাকে, তো এই ফেরেশতারা তার ব্যাপারে বক্তব্য দেয় আর বলে, আজরাইল ভাই, আমাদের দীর্ঘদিনের একজন ভালো বন্ধুকে আপনি নিতে এসেছেন। সবচেয়ে লম্বা সময় আমার লোকে কাটায় ফেরা, আজরাইল ভাই একটা সালেহ বন্ধু, ভাই, নেককার একজন বান্দাকে আপনি নিতে আসছেন। সে বড় ভালো মানুষ, সে কখনো আমাদের কষ্ট দেয়নি, তার মানে সে আঙ্গুরের ঘাড়ে লইয়া গুনাহ কাম করে নাই, সে আঙ্গুরে লইয়া গান বাদ্যের পরিবেশে বসে থাকে নাই, সে আমাদের লইয়া রহমতের ফেরেশতা ঢুকে না এমন ঘরে, এমন জায়গায় থাকে নাই। সে আমাদেরকে জানাবাতের হালত নিয়ে কষ্ট দেয় না। সে তার হায়াতের মূল্যবান সময়কে বদ্ধ হিসাব নিকাশ করে ইবাদতের ভেতরে কাটাইছি। সুতরাং আমরা দুইজন আমাদের
উত্তম ভাইয়ের জন্য সুপারিশ করতেছি, তার রূপটাই তো আসানির সাথে বের করে। আজকের দিনে আমরা একজন ভালো বন্ধুর বিচ্ছেদ যন্ত্রণায় পড়ে যাচ্ছি। এইটা এই কিরামান কাতিবিনের বক্তব্য হয়। আর তখন আজরাইল এই মানুষটার সাথে বড্ড সুন্দর একটা আচরণ করে। তখন আজরাইল এই লোকটাকে বলতে থাকে, তার সামনে দাঁড়ায়, তার কোনো কষ্ট দেয় না, তার রূহের উপরে সালাম দেয় আর বলে, উখরুজ আইয়ুহার রূহুত তাইয়্যিব, এই পবিত্র রূহ এই খাঁচায় যে আছো বেরো। উখরুজ ইলার রাউহি ওয়ার রাইহান, উখরুজ ইলা জান্নাতিন নাঈম, আল্লাহর জান্নাতের বাগানের দিকে বেরিয়ে আসো। আজকের দিন তোমার জীবনের সবচেয়ে ভালো দিন। তোমার জীবনের যত দিন তুমি অতিক্রম করেছো, আজকের মৃত্যু দিবসটা তোমার জিন্দেগীর সবচেয়ে উত্তম দিবস। আজকে তুমি তোমার খালেকের মুলাকাত পাবে। আজকে তুমি তোমার আসল ঠিকানা জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলে বলে আর বলে বলে আল্লাহু আকবার। নেকি বলে নেকি করবেন না, জোরে বলে আল্লাহু আকবার বলে বলে। আজকের মৃত্যুর দিন তোমার জীবনের যত দিবস অতিক্রম করেছি তার মধ্যে সবচেয়ে ভালো দিন। তুমি আজ তোমার রবের মুলাকাত পাইবা। আর জান্নাত নামক ঠিকানায় তুমি এখন যাইবা। তোমার মেজবান হবে রহমান। আমি তোমার নিতে আসি, তুমি গোলাম হবার রহমানের মেহমান। আল্লাহর মেহমান হয়ে তুমি জান্নাত যাইবা। আল্লাহর বান্দা বলে তোমাকে আজকে দেয়া হবে। তখন লোকটা খুশি হয়ে যায়। পৃথিবী তার বিয়োগ যন্ত্রণায় কান্না শুরু করে, কিন্তু সে হাসতে হাসতে আল্লাহ মুলাকাত আর দিদারের সফরের দিকে রওনা হয়ে যায়। তার ছেলে কান্দে, তার মেয়ে কান্দে, তার বোন কান্দে, তার ভাই কান্দে, তার বন্ধু কান্দে, হাত্তাকে এই জমিনও কান্দে, আসমানও কান্দে, গাছও কান্দে, মখলুকাত, নাবাতাত, জামাদাত, হাশারাত সবাই কান্দে থাকে। সব কান্দে থাকে। এমনকি জমিন থেকে মিছিল বের হতে থাকে। জমিন বলে, ভয় পাও না, আমার উপরে তুমি নেকির কাজ করছো, তোমারে আমি ভালোবাসতাম, ভালোবাসা প্রকাশ করতে পারি নাই। একটু পরে তুমি আমার পেটে বিদ্রাইবা, তখন তোমার ভালোবাসা দিবে। জমিন বলতে থাকি, পিছে ছিলা, আদর করতে পারি নাই, একটু পরে আমার পেটে আইবা, আমি তোমাকে আদর করব। এই মানুষটাকে যখন তার লাহাদার কবরের মধ্যে নামায় দেওয়া হয়, লোকে দেখে কবরের ঘর 3.5 হাত ঘর, কিন্তু এই নেককার মানুষটার জন্য তার কবরের ঘরটা আসমান জমিনের ফাঁকা জায়গার চেয়ে বেশি প্রশস্ত হয়ে জান্নাত পর্যন্ত খিড়কি খুলে যায়। আর যদি হয় বদকার, জুলুমকারী, পাপের আসলে সময় কাটানোওয়ালা, তখন এই ফেরেশতারা কয় লানাতুল্লাহি আলাইহি, তার উপরে আল্লাহ লানাত, তার রূহটাকে তাড়াতাড়ি বের করে নিয়ে যাও, আমাদেরকে একটু মুক্তি দাও, আমরা জেলখানায় আছি, তার কারণে আমরা আল্লাহর জিকির করতে পারি। এটা বলতে থাকে।
আর তখন তাকে বড় কষ্ট দিয়ে বহুবার করে, আর দোজখের আগুনের ভেতরে তাকে নিয়ে যায়। যখন তাকে কবরের পাশে নিয়ে খাটটা নামায়, তখন তার কবরের ভেতর থেকে আওয়াজ হইতে থাকে, মাটি বলতে থাকে, আমরা শুনি না কিন্তু মাইক শুনে, মাটি বলতে থাকে, অনেক জ্বালাইছ, যতদিন আমার পিঠে বলছিলি, আজ আমার পেটে আসতেছিস, আজ তোর সাথে আমার প্রতিশোধের পালা শুরু হলো। আর আল্লাহ রাসূল বলেন, যখন গুনাহগারকে কবরে নামানো হয়, মাটির খারাপ আচরণ শুরু হইয়া যায়। মাটি দুই পাশ থেকে তারে চাপ দেয়, পাগলের হাত দিয়ে গুলা একটা আর একটার ভিতরে দুইটা যায়। এই যে আপনার আমার জীবনের আখিরাতের সফর যেটা, এটার সামান কিন্তু টাকা করি, পয়সা করি, এগুলোর সামান না। আপনার আমার আখিরাতের সামান হলো আপনার আমল, যেটা কিরামান কাতিবিন লিখেছে। কাফন করে যাব, কিন্তু আমল নামাটা আপনি আমি কবরে যাওয়ার আগেই কবরে চলে যাব। যদি আমল নামায় নেকি বেশি হয়, আমলগুলা আমল নামা থেকে বের হয়ে পাহারা দেওয়া শুরু করবে। ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, মাথার কাছে কোরআন, পায়ের কাছে হাসানাত পাহারা দিবে। আর যদি আমল নামার ভেতরে গুনাহ আর গুনাহ দিয়ে ভরপুর হয়, তাহলে কিন্তু বরজখের জীবনেও খবর আছে, কষ্ট হবে। আর আখিরাতের দিন কিন্তু ভয়াল দিবসে অসহায় হয়ে বাম হাতে আমল নামা নিয়ে দাঁড়াইতে হবে। এবার নিজেই নিজেকে, আমিও জিজ্ঞাসা, আপনিও জিজ্ঞাসা, যে তোর বাম পাশ ভারী না ডান পাশ ভারী? যদি এটা হয় যে আমার বাম পাশ ভারী, তাহলে সুযোগ হলো শাবান মাস ক্ষমার মাস, মাহফিলে আসছেন ক্ষমার জায়গা, তওবা করলে বাম পাশ হালকা হয়ে যাবে। আর আসন্ন রমাদান সামনে আসতেছে, এক রমজান গ্রহণ করলে ডান পাশ ভারী হয়ে যাবে। নফল করলে ফরজের সওয়াব, ফরজ করলে 70 গুণ বাড়ায়া ডান পাশে উঠায়া দেওয়া হবে। যদি আমল নামাটাকে ভালোভাবে কবরে দেওয়া যায়, তাহলে ওয়াকুল্লা ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ বলেন, ময়দানে মাশারে যেদিন কবর থেকে আমরা আল্লাহর আদালতে দাঁড়াবো, সেদিন সবার গলায় একটা করে আমল নামা ঝোলানো থাকবে, মহিলাদের গলার হারের মতো। আপনার আমার বিচার আল্লাহ পাকের করা লাগবে না। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা পড়ো। তুমি আজকে জান্নাতে যাইবা না জগতে যাইবা, তোমার বিচার তুমি করার জন্য যথেষ্ট হইবা। বুঝবা পড়লে তুমি কি জান্নাতি না তুমি দোজখী। কথা হলো মরার আগে যদি আমল নামা পাপযুক্ত না থাকে, এর জন্য দরকার তওবা, খালিস তওবা। এটা যেন ইবাদত যুক্ত থাকে, এর জন্য দরকার কিছু আমল সালেহ, নেকির কাম, নেকির কাম, যা আমার সাথে কবরে পাহারাদার হইব। ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ আমার পাহারাদারি করব, আমার রোজা আমার পাহারাদারি করবে, আমার কোরআনের সাথে সম্পৃক্ততা আমার মাথার কাছে আমার পাহারাদারি করবে। দুনিয়ার জীবন নিরাপদ বানাইলাম, কেসিগেট বানাইলাম, বিল্ডিং বানাইলাম, চোখ ঢুকতে না পারে ভালো তালা লাগাইলাম,
আসল জগৎ যেটা আমার একার শান্তি আর অশান্তির জায়গা, এই জায়গার জন্য কয়টা গেট বানাইছি, কয়টা তালা বানাইছি, কতগুলো পাহারাদার আমি প্রস্তুত করেছি। আল্লাহর রাসূল বলেন দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ওই সম্পদগুলো উপার্জন করার জায়গা। আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর রাসূল বলেন চালাক চতুর হলো সে যে আখিরাতের সম্পদ উপার্জন করে কবরে চলে যায়। অনেকে চিন্তা করতেছে 12 তারিখে দেখবো কে হাসে কে কান্দে, না, পরের হাসি কান্না পরে দেখো। চিন্তা করো, আজকে এখন আজরাইল তোমার কাছে আসলে তুমি হাসবা নাকি কাঁদবা, চোখ বন্ধ করে একটু চিন্তা করা চাই। এখন যদি আজরাইল আসে তো আমার জীবনে কি হাসি নাকি কান্না, এইটা চিন্তা করা দরকার সবাই। বাস এই চিন্তাটাই যদি কারোর ভেতরে ঢুকে যায় সে সফল কাম হয়ে গেল। আর ওই চিন্তা নিয়ে যদি এক রমজান সাধনা করা যায়, তো একটা রমজান জীবনের সব গুনাহ মাফ করানোর জন্য যথেষ্ট, একটা রমাদান জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, একটা রমজানই যথেষ্ট। খোদার শুকর, রমজান কাছে চলে এসেছে। বিষয়টা যেন এমন না হয় যে রমজানের একটা ঘন্টা আমরা নষ্ট করছি, এরকম যেন না হয়। আসুন আমরা আমাদের রমজানকে কাজে লাগাই। আমিন বলেন, জোরে আওয়াজ করে বলেন আমিন। ইনশাআল্লাহ রমজান কাজে লাগাবো, ইনশাআল্লাহ জোরে করে বলেন। আর আমল নামাকে ভারী করব ইনশাআল্লাহ, গুনাহ মাফ করাইবার মেহনত করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। رب العالمين জুমারাত, ইয়া আল্লাহ শাবানের বরকতি মুহূর্ত চলছে। ইয়া আল্লাহ জানি না কখন মওত আমাদের জন্য আমাদের শিয়রে হাজির হয়ে যায়। আল্লাহ মরণকালে আমাদের তুমি হাসায়ও কাঁদায়ও না। আমাদের ডান কাঁধে বাম কাঁধের ফিরিস্তাকে আমাদের পক্ষে কথা বলায়ও। আল্লাহ আসন্ন রমাদান বরকতের বানায়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন জিন্দেগি বন্দেগি বানায়া দাও। প্রত্যেকটা রোজার হক আদায় করার, প্রত্যেকটা তারাবিহের হক আদায় করার তৌফিক দাও। যেই যুবকরা আয়োজন করেছে আল্লাহ ওদের মেহনত কোরবানি কবুল মঞ্জুর করে নাও। আবু সালমান তার সাথী সঙ্গীকে কবুল মঞ্জুর করে নাও। মহল্লার উলামারা যারা সাথে রয়েছে তাদের জিন্দেগিতে বরকত বাড়ায়া দাও। রব্বুল আলামিন আখিরাত বুঝার তৌফিক দাও, আখিরাতের তৈয়ারি গ্রহণ করার তৌফিক দাও। আল্লাহ কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। আধার ঘর, একা থাকার ঘর, 3.5 হাত অন্ধকার কবরে যেন আমরা প্রস্তুতি নিয়ে কবরের সামান লইয়া যাইতে পারি, আমাদের তৌফিক দান করো আল্লাহ। যারা অর্থায়ন করেছে, মেহনত করেছে, তাদের অর্থ করি মেহনত কোরবানিগুলো কবুল মঞ্জুর করে নাও। মহল্লায় হিদায়াতকে আম করে দাও। পৃথিবীর নিকৃষ্ট জালিম ইসরায়েলকে হালাক করে দাও। মসজিদুল আকসা আজাদ করে দাও। বাংলাদেশে হুকুমতে ইসলামিয়া কায়েম করে দাও। ইয়া আল্লাহ দুষ্ট লোকদের চক্রান্তের হাত থেকে তোমার এই জমিনকে বাঁচাও। জুলম সিতম থেকে মিল্লাতকে তুমি বাঁচাও।
রব্বুল আলামিন খায়র ও আফিয়ত দান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নাসআলুকা দাওয়ামাল আফিয়া ওয়া তামামাল আফিয়া ওয়াশ শুকরা আলাল আফিয়া। আল্লাহুম্মা আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। অনেক কিছু বলার, সংক্ষেপ কথা, যত কল্যাণ মঙ্গল সব আমাদের তুমি দান করো। অকল্যাণ আর অমঙ্গল হইতে ধরে ধরে আমাদেরকে তুমি হেফাজত করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।